আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদে চলছে সংবিধান সংশোধন ও সংস্কার পরিষদ নিয়ে বিতর্ক। সরকার সমর্থকরা জুলাই ধারণের কথা বললেও দ্বিচারিতার অভিযোগ বিরোধীদের। এপ্রিলে বাড়বে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। আজও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। অবৈধ মজুদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান। স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব মন্ত্রণালয়ের। সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ বিকল্প বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। তো 15 বছরে ক্রসফায়ারের তালিকা তৈরির নির্দেশ ট্রাইব্যুনালের। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো পুলিশের সাবেক ডিআইজি জলিলকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই চেতনাকে ধারণ করতে চায় সরকার। বিরোধী দলের এ বিষয়ে চাওয়ার প্রক্রিয়া বৈধ নয় বলে সংসদকে জানিয়েছেন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। আর বিরোধী দলের সংসদ সদস্য বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিচারিতা করছে সরকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর চলমান 2 ঘণ্টার আলোচনায় এখন পর্যন্ত এসব বলেছেন সরকার দল এবং বিরোধী দলের সাংসদরা। আলোচনা শুরুতেই 62 বিধিতে দেয়া নোটিশের মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা সবাই সংস্কার চেয়েছিল, সংশোধন নয়। কিন্তু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের ইশতেহারের জন্য কাজকে গুরুত্ব দিয়েছে। তাদের বক্তব্য, অধ্যাদেশ অনুযায়ী যে গণভোট হয়েছে তা অবৈধ বলার কোনো সুযোগ নেই। অধ্যাদেশ আর আদেশ নিয়ে সরকার দ্বিচারিতা করছে। জবাবে সরকার সমর্থক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের আপত্তি। 5 আগস্টের পর সংবিধানের আলোকে থেকেই সবকিছু করে এখন সংবিধান বাতিল চাওয়া সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি। 5 অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেছিলেন, গণভোট, জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই। সরকার দলের সদিচ্ছার বিষয়ে তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই। আপনারা আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। এনসিপি এপ্রিলে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে না, এমনটাই নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশে সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, ডিপো থেকে সরবরাহেও কোনো ঘাটতি নেই। এলপিজি নিয়েও শঙ্কা নেই। এ নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করতে মজুদকারীদের সতর্ক করেছেন তিনি। জানান, অবৈধভাবে মজুদ করা প্রায় 3 লাখ টন জ্বালানি উদ্ধার করা হয়েছে, 19 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট জ্বালানি তেলের, বেড়েছে দাম। এ অবস্থায় চাপ থাকলেও 1.5 মাসের বিএনপি সরকার এখনই জ্বালানির দাম বাড়াতে চায় না। অবৈধভাবে মজুতকারীরা দাম বৃদ্ধির গুজব ছড়ালেও জ্বালানি বিভাগ নিশ্চিত করেছে এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। ডিজেল 1,28,939 মেট্রিক টন। জ্বালানি বিভাগ জানিয়েছে 31 মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে 1,28,939 মেট্রিক টন, অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে, জেট ফুয়েল আছে 44,609 মেট্রিক টন। মুখপাত্র জানিয়েছে, জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির মজুদ যথেষ্ট আছে, সরবরাহ কোনো ঘাটতি নেই। বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে 2-1টি জায়গায় চালু হবে ফুয়েল কার্ড। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এলএনজি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা এপ্রিল মাসের এলএনজি যা আসার কথা আমাদের সবই আসছে। জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। 3 থেকে 30 মার্চ পর্যন্ত মোবাইল কোর্টের অভিযানে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে 1244টি মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে 84,51,000 টাকা, কারাদণ্ড হয়েছে 19 জনের। উদ্ধার করা হয়েছে অবৈধভাবে মজুত করা 2,96,305 মেট্রিক টন জ্বালানি তেল। ট্যাগ অফিসাররা অত্যন্ত নিবিড়ভাবে এই জিনিসগুলো মনিটর করবেন এবং
আগের চেয়ে বেটার। জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন ছুটি এবং 3 দিন শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়। জ্বালানি বিভাগের এ ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্যই এ ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। স্বাভাবিক। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার, উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা গত 15 বছরে সারা দেশে যত ক্রস ফায়ার হয়েছে তার তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 1/11 গুম খুনের কুশীলব, ক্রসফায়ার ও শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় চিফ প্রসিকিউটর। শাপলা চত্বর হত্যাকাণ্ডের শেখ হাসিনা সহ তৎকালীন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় প্রসিকিউশন। এদিন এই মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখানো হয়। গুম খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবেক 3 সেনা কর্মকর্তা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, 1/11 কুশীলবদের সবাইকে আনা হবে আইনের আওতায়। বেনজির থেকে শুরু করে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এদিন শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানায় প্রসিকিউশন। শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। মেইন ভূমিকা অনেক ছিল, তার সার্বিক পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে এরকম তদন্তে আসছে, আর বেশি কিছু আমরা বলছি না এখন। এদিকে 2015 সালে বরিশালে ছাত্রদল নেতা কবির হোসেন ও টিপু হাওলাদারকে পুলিশ হেফাজতে ক্রসফায়ার করে হত্যা মামলা